জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 9:10। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশও হয়ে গেছি। এবার যাব রান্নাঘরে। আজকে আমার হাজব্যান্ড বলছে শুধু আলু ভাজা করতে, কিন্তু শুধু আলু ভাজা দিয়ে ভাত আমার ছেলেটা খেতে পারে না। তো সেই জন্য ভাবছি একটু ডাল করি, আলু ভাজা করি, একটু আলু সেদ্ধ করি, তাহলে কি ভাতটা তৃপ্তি করে খাওয়া যাবে। আর শুধু শুধু আলু ভাজা দিয়ে খাওয়াটা আমাদের ভালো লাগে না। আমার হাজব্যান্ড খেয়ে নিতে পারে, বাট আমরা খেতে পারি না। তো দেখি আমার হাজব্যান্ড যদি শুধু আলু ভাজা দিয়ে ভাত খেলে খাবে, ডালও আছে সেটাও খেতে পারবে। তো সেই জন্যই ভাবছি রান্নাঘরে যাই, গিয়ে রান্নাটা বসিয়ে দিই। চা আজকেও আর খাবো না গরমেতে, এত গরম পড়েছে। তো সেই জন্য গিয়ে রান্নাটা বসিয়ে দিই মাসি তাড়াতাড়ি করে, তাহলে রান্নাটা হয়ে যাবে। মাসি আসলে মাসি কাজ করে বেরিয়ে যেতে পারবে, কারণ মাসির আস্তে আস্তে তো 10টা, এখন বাজে 9:10, করতে করতে আমার 10টা বেজেই যাবে, মাসি ততক্ষণে হয়ে যাবে। তো ঠিক আছে, আপাতত যাই রান্নাঘরে গিয়ে টুকটাক কাজগুলো করি, কোটাকুটিগুলো করি, ডালটা বসাই, বসিয়ে তারপরে মাসি আসলে মাসিকে একটু চা করে দেবো। তো ঠিক আছে, চলুন আগে রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে চলে এসেছি, এসে আলু কেটে নিয়েছি, আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডালও মোটামুটি হয়ে এসছে। এবার ফোড়ন দেবো। এটা হলে আলু সেদ্ধটা পরে মাখবো, আগে আলু ভাজাটা ভাজবো। তো এখন বাজে 9:35, মোটামুটি আমার রান্নার শেষের দিকে। আলু সেদ্ধ, আলু ভাজা, ডাল করছি, আর কিছু করছি না। ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরে, আর দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা, মেথি আর কালো জিরে সামান্য দিয়েছি। আমার একটু কালো জিরের মানে এটা ভালো লাগে স্বাদটা, তাই আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার ফোড়নটা দিয়ে দিই। ডাল রেডি, এবার আলু ভাজা দিয়ে দিয়েছি। এবার আলু ভাজাটা ভেজে নিই। মাখিয়ে চলে এসছে, মাখিয়ে চা করে দেবো আর আলু সেদ্ধটা মাখবো। তাহলেই আমার রান্না হয়ে যাবে। ছেলে এখনও ওঠেনি, ছেলেকে ডাকলাম, উঠছে না। ও আমাকে গিয়েই তুলতে হবে। আন্টি আছে আবার। এখানে মাসির একেবারে চা বসিয়ে দিয়েছি, মাসি চলে এসছে। আলু সেদ্ধ হয়ে গেছে, শুধু মাখামাখি। এখানে নতুন করে দুধ জল দিতেও বসিয়ে দিয়েছি, আর আলু ভাজাও মোটামুটি হয়ে এসছে। একটু কড়া করে ভাজি, একটু কড়া খেতে ভালোবাসে আমার হাজব্যান্ড। আমার রান্না কমপ্লিট, শুধু ভাতটা পরে করবো। চা মোটামুটি হয়ে গেছে মাসির। আমি আজকে আর চা খাচ্ছি না, যা গরম পড়েছে বাবারে বাবা। ঠান্ডা জল শুধু খেতে ইচ্ছে করছে। এই আলু সেদ্ধ, এটা আমার হাজব্যান্ডের তেল ছাড়া, এটা আমাদের তেল দিয়ে। আর এইদিকে দুধও মোটামুটি হয়ে এসছে, ছেলেও উঠে গেছে, ছেলেকে দাঁতটা শুধু মাজবো, মাসি কাজ করছে। আর এখানে আলু ভাজাও তৈরি। ঠিক আছে, আমি আবার পরে আসি। একজনের অবস্থা দেখুন, গরমে কাহিল, দুধ খেয়ে একদম পুরো ওদিকে খালি গায়ে বসে রয়েছে। আমি তাই ক্যামেরা অন করছি বলে ওর বুকের ওপর দিয়ে দিলাম। এত গরম, আমাদের অবস্থা দিয়ে কাহিল হয়ে গেছে। এখন আমার ভাত হয়নি, এই মাত্র বিছনা সব গোছালাম। আর এখানে ঘোল করার প্রসেস চলছে। দই আছে, যা হয়ে যাবে, বেশি হবে না মনে হয়, টানবে দই না। এই যে আমার দইয়ের ঘোল, ভালো হয়েছে। স্কুটি আনতে যাচ্ছে। আমার এইদিকে ভাত হয়ে গেছে, আমার হাজব্যান্ড স্কুটি আনতে গেল, দেখতেই পেলেন। স্কুটির ওখান থেকে ফোন করেছে, যেতে বললো। এখনও ভেতরে একটা কী আছে, মেশিন না কী আছে বললো, সেটাকে পাল্টাবে। ওখানে পাল্টাবে না, ওদের কাছে সেই মেশিনটা নেই। আবার যেখান থেকে আগে কিনেছিল মেশিনটা, সেখানে গিয়ে পাল্টে লাগিয়ে আবার আস্তে আস্তে, এখন তো 12টা বাজতেই ছিল, কখন আসবে কে জানে। তো ঠিক আছে, আপাতত ভাত হয়ে গেছে, ছেলের আন্টি চলে আসবে। আমি এবার যাবো স্নান করতে, গ্যাসটা শুধু পরিষ্কার করব, তাহলেই হয়ে যাবে। দিতে আসলাম ছেলেকে। তো এখন 2:10 বাজে। আমার হাজব্যান্ড এসে আবার একটা কাজে বেরিয়েছে, এখনও পর্যন্ত স্নান হয়নি, পুজো হয়নি, কিচ্ছু হয়নি। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বাটিটাতে হচ্ছে আমার হাজব্যান্ডের তেল ছাড়া, আর এটা হচ্ছে আমাদের। তো খাওয়া দাওয়া সেরে নিই, আমার খুব খিদে বেজে সকাল থেকে শুধু একটু দইয়ের ঘোল খেয়ে রয়েছি, আর কিচ্ছু খাইনি। তো 2:10 বাজে, ছেলেকে খাইয়ে দিই, তারপরে আমি খাবো। তো খাওয়া দাওয়া সেরে আমি আবার পরে আসছি। 3টে বাজতে 10 মিনিট বাকি। এই যে আমার ছেলে টিভি দেখছে। গুড আফটারনুন। খেয়ে দিয়ে জাস্ট একটু আগে উঠেছি। আমার হাজব্যান্ডকে ফোন করলাম, ও এখনও ওই স্কুটির পেছনেই পড়ে রয়েছে, মানে এখনও কিছু কাজ বাকি আছে ওর। আস্তে আস্তে 3:30 তো বাজবেই। তারপরে খাওয়া দাওয়া, স্নান করা, তারপরে
পুজো করা তারপরে খাওয়া দাওয়া। পুজোটা কারণ কি আমার হাজব্যান্ড করে, আমার হাজব্যান্ডের আমার পুজো পছন্দ হয় না, তো তার জন্য আমি করি না। সত্যি কথা বলতে গেলে আপনারা ভাবতে পারেন যে পুজোটা তো তুমি করে নিতে পারো, কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দ হয় না। তো সেই জন্য যেহেতু ও পুজো করেই সব কাজবাজ করে, মানে কাজে বেরোয়, তো সেই জন্য ও বলে আমি পুজো করব, যত দেরি হোক আমিই করব। তো তার জন্য আমি পুজো করিনি, করতে গিয়েও করলাম না। আর তার মধ্যে এত পরিমাণে গরম পড়েছে, ও আর আমার মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। সকাল থেকে শুধু দইয়ের ঘোল খেয়ে রয়েছি, আর কিচ্ছু খাইনি, খেতেই ইচ্ছে করছে না কিছু। তা পাউরুটি এনে দিয়েছিল, গিয়ে পাউরুটিটা খাবো, আবার যদি পাউরুটিটা খাই আমি দুপুরের খাবারটা খেতে পারবো না। তো অনেক ব্যাপার চিন্তা ভাবনা করে আনলাম, হ্যাঁ আর পাউরুটি খাবো না, দইয়ের ঘোলটা খেয়েছি, থাক একেবারে বরঞ্চ দুটো ভাত খাবো, মানে তৃপ্তি করে ভাত খাবো। আর সত্যি বলছি, এত তৃপ্তি করে ভাত খেয়েছি, ডাল দিয়ে, আলু সেদ্ধ দিয়ে, আলু ভাজা দিয়ে, খুব ভালো খেয়েছি। আর রাত্রিরের জন্য তো তরকারি কালকে করেই রেখে দিয়েছিলাম, ছানার তরকারিটা, ওইটাই অল্প করে রাখা আছে, রাত্রিরে আমাদের 3 জনের হয়ে যাবে। তো এখন আমার হাজব্যান্ড কখন আসবে আমি জানি না, আপাতত আমি এখন একটু শোবো। আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে, শরীরটা একদম ভালো, মানে এতটাই গরমেতে আমাদের শরীর কাহিল হয়ে পড়ছে। মানে অন্য সময় এই ঘরটা আপনাদেরকে আগেও বলেছি, এই ঘরটা এসি চলে সারা রাত, তো ঠান্ডা থাকে। আজকে কিন্তু মানে এসি বন্ধ করার 2-3 ঘন্টার মধ্যেই কিন্তু গরম হয়ে গেছে, তার মানে কত পরিমাণে গরম পড়েছে, মানে টেকা যাচ্ছে না। তো ঠিক আছে, আপাতত আমি একটু রেস্ট নিই, একটু শুয়ে পড়ি। আমার হাজব্যান্ড আসবে, তারপরে উঠবো, আমি না আবার বিকেলে আসছি। 5টা বাজে, এখন সন্ধে দিচ্ছে, সন্ধে মানে খেতে দিচ্ছে দুপুরের। এই যে আরেকজনকে দেখুন, সারা দুপুর ঘুমালো না, আমি একটুখানি ঘুমিয়েছি মাথা যন্ত্রণার চোটে। আমার হাজব্যান্ড এসছে, এখনও খাইনি, এখনও খেতে দেবো একটু পরে। এখন পুজোটা করছে, একেবারেই পুজো করে দিচ্ছে, সন্ধেবেলা একবার পর্দা দিয়ে দেবো একটু পরে। 5টা বাজে, মাসি এসে যাবে একটু পরে। দেবে সন্ধে পুজো একসাথেই আজকে হয়ে গেছে, আর এখন বাজে 7টা 15। গুড ইভিনিং। আজকে তো সন্ধে পুজো দেখলেন, আমার হাজব্যান্ড 5টার সময় সন্ধেটা মানে পুজো দিল, মানে আর সন্ধে দেওয়া আর আলাদাভাবে দেওয়া হয়নি, যেহেতু 5টা বেজে গেছিলো বলে আর দেওয়া হয়নি। আর আমি আজকেও আমার ছেলে ওই এক্সারসাইজ সব করেছি, করে টোরে এখন একটু রেস্ট নিয়ে বসেছি। আর আজকে আমার মায়ের আর আমার জন্য 2টো নাইটি অর্ডার করেছিলাম। অর্ডার মানে কি, আমি একজন যার কাছ থেকে কিনি, সে এসে দিয়ে গেছে। তো নাইটি 2টো এই যে, এই একটা নাইটি, এটা আমার মাকে দিচ্ছি, আমার মা খুব পছন্দ করে পিঙ্ক কালার, তার জন্য মাকে এটা দিচ্ছি। আর এটা আমার জন্য 2টো নাইটি কিনেছি। নাইটি 2টো বেশ সুন্দর হয়েছে, পরে দেখেছি খুব ভালো হয়েছে, একদম কমফোর্টেবল, একদম খুব নরম, মানে খুব ভালো কাপড়টা। আর আমার হাজব্যান্ড চলে এসছে আজকে কাজ, তো আজকে সারা দুপুর তো এভাবেই গেল স্কুটির পেছনে। স্কুটিটা ঠিকঠাক করে কাজে বেরোলো, কাজ করে একটু আগে ঢুকেছে, একদম একটু বাথরুমের সময় গেছে, ফ্রেশ হতে গেছে, আর এসি চালিয়ে দিয়েছে। এই যে এত পরিমাণে গরম আর টেকা যাচ্ছে না, সেই জন্য বাধ্য হয়ে আমার হাজব্যান্ড বলে এসি চালিয়ে দাও, আমি এসে একটু বসবো। তো ঠিক আছে, আপাতত এখন রুটি করতে আসিনি, আর কাজের মাসি তো কাজ করে অনেকক্ষণ চলে গেছে, ছেলে পড়তে বসে গেছে, তো আমি আবার পরে রাত্রিরে আসছি। আচ্ছা বাবা, কে দিয়েছে? আর এবার তো খুব, আর কি দিয়েছে? নিম্বুস 2টো দিয়েছে, মজা হচ্ছে, গরমে শান্তি লাগছে খেয়ে। আর খেলা দেখছি কেকেআরের, ভালোই খেলছে, নারী নেই মাত্র আউট হলো। আমার ছেলে আজকে আমাদের খাবার, রাত্রিরের খাবার বেড়ে দিচ্ছে। কি কি খাবার আছে বলে দাও। ড্রাই চিকেন আর ডামসান। আজকে হঠাৎ করে খাওয়া হচ্ছে কেন? ইচ্ছে কার ইচ্ছে হলো? শুধু তোমার নয়, তোমার পাপারও ইচ্ছে হয়েছে, সেই জন্য। সব রান্না ছিল, তুলে রেখে দিয়েছি, সব বাড়ছে আমার ছেলে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আমি পরে আসছি। জিতলে কলকাতা, হ্যাঁ কত, হ্যাঁ কলকাতা ভেবেছিল 260 করেছে, মানে পৃথিবীর চেক তুলে দিয়েছে, দিয়ে পাঞ্জাবরাও তুলে দিয়েছে, পাঞ্জাবরা একদম হারিয়ে দিল, হ্যাঁ কলকাতাকে। এখন কটা বাজে দেখুন, 11টা 25। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, খেলাটা দেখছিলাম, কিন্তু এভাবে যে কলকাতা হারবে ভাবতে পারা যাচ্ছে না। তো মোটামুটি সব কাজ আমার গোছানো হয়ে গেছে, চাল ভেজানো, জামা কাপড় ভেজানো সব হয়ে গেছে। আর এই যে আমার ছেলে, আজ এসিটা তখন থেকে, আমার হাজব্যান্ড যখন থেকে এসছে তখন থেকে চলছে, ঘরটা পুরো ভালোভাবে চিল ঠান্ডা হয়েছে, এখন একটু শান্তি লাগছে। যা গরমটা ভোগ করেছে আজকে সারাদিনে, তার থেকেও বেশি করেছে আমার হাজব্যান্ড, কারণ আজকে সারাদিন বাইরে বাইরে ঘুরেছে। তো ঠিক আছে, আপাতত আর কিছু দেখানোর নেই, এবার শুয়ে পড়বো, অনেকটা রাত্রি হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।